26,000 চাকরি বাতিল ও এসএসসির দুর্নীতিকে ঘিরে সারা রাজ্য জুড়ে যে তোলপাড় চলছিল, যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকা প্রকাশের তালিকা নিয়ে যে ধুমধুমার কাণ্ড শুরু হয়েছিল, অবশেষে এসএসসি কর্তৃক সেই যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ পেয়েছে। আর এই তালিকাতে নাম রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার অন্তর্গত রামজীবনপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজিত পাঁজার ও মেয়ে প্রিয়াঙ্কা পাঁজার। এই তালিকা প্রকাশ হতেই রামজীবনপুর পৌরসভা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমরা যখন এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য সুজিত বাবুর বাড়িতে গিয়ে পৌঁছায়, তখন তিনি বাইক নিয়ে কোথায় বেরিয়ে গেলেন আমরা তাকে ডাকার পরেও তিনি আমাদের পাত্তা দেননি। প্রতিবেশীদেরকে তার বাড়ির কোনটা জানতে চাওয়া হলে কেউ মুখ খুলতে চায়নি। এর পেছনে কি কারণ তা বোঝা যাচ্ছে না। সংবাদ মাধ্যমের কাছে তার সম্বন্ধে কেউ কিছু বলতে চায়নি। এর কারণ কি এটাই যে তিনি একজন প্রভাবশালী তৃণমূল নেতা? সংবাদ মাধ্যমের সামনে না আসার কারণ কি? একজন তৃণমূল কাউন্সিলরের মেয়ের অযোগ্য তালিকায় নাম বেরিয়েছে, সেই লজ্জার কারণে কি তিনি সংবাদ মাধ্যমের সামনে আসতে চাননি? এই প্রশ্ন থেকেই যাচ্ছে। এই বিষয় নিয়ে কি বলছেন আরামবাগের জেলা সাংগঠনিক সভাপতি সুশান্ত কুমার বেরা, শুনে নেব বিস্তারিত। পশ্চিম মেদিনীপুর থেকে গৌরাঙ্গ বটবেলের সাথে অপর্ণা ভট্টাচার্য। ভয়ের কি রয়েছে? এই পাড়ার লোকের ওদের ভয় রয়েছে, তাই জন্য বলেন কি রয়েছে না তো কষ্ট কথা বলা। ওয়ার্ডে বসবাস করে, 8 নম্বর ওয়ার্ডে বসবাস করে, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার ছোট মেয়ের নাম রয়েছে প্রিয়াঙ্কা পাঁজার। আচ্ছা, কি বলবেন? জানেন এটা? হ্যাঁ, প্রিয়াঙ্কা পাঁজার চাকরি করতেন তো, তার নামে এসেছে। তাদের ঘর যে তালিকা প্রকাশ করেছে তাতে তো নাম সরকার থেকে যে রিপোর্টটা বার করেছে, এসএসসি বোর্ড থেকে বার করে দিয়েছে, সেটার উপরে তো কিছু করার নাই। নাম প্রকাশ পাইছে, এবারে নামে তার রিপোর্ট হবে, তার ঘরে প্রকাশ দিয়ে আপনারা চলে যাবেন। এই তো এলাকায় এলাম, এলাকায় এসে অনেক পাড়া প্রতিবেশীর লোকজনকে জিজ্ঞেস করলাম, কেউ কিন্তু মুখ খুলতে চাইলেন না। সবারই সে সাহস নাই, সবারই সে দিন নাই। মানে কার মানুষ বুঝতে পারছেন যে কি জিনিসের জন্য এসো, সেইটাই এখনো তাদের মাথায় ঢুকে। আমরা তো এসব বললাম না, আমরা বললাম যে সুজিত বাবুর বাড়ি যাবো। সুজিত বাবুর বাড়ি কোনটা? কেউ বলছে আমরা জানি না, কেউ বলছে দাদা বলতে পারবো না। তাদের কথাবার্তাই আলাদা, তাদের আর কি বলবো আপনার। হ্যাঁ বলুন। এই বাড়ি তো এই তো এইটা দাদা থাকে, এখানেই সেও থাকতো, আর এইটা নিজস্ব আলাদা বাড়ি করেছে। এই তো বাড়ি, দুটো বাড়ি। আপনার কি কেউ হয়? আমার নিজের খুড়তো ভগ্নিপতি হয়, আমার নিজের কাকার জামাই। আপনার নাম? আমার নাম মোহনচন্দ্র ডোগরা। আপনি কি এলাকারই বাসিন্দা? আমি এই এলাকারই বাসিন্দা। এই যে এলাকার নাম কি? হ্যাঁ, এলাকার নাম আপনার দক্ষিণ পাড়া। বলছিলাম আজকে তৃণমূল নেতাদের ছেলে মেয়েদের চাকরি গেল, এই বিষয়ে আপনি কি বলবেন? আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি যে তালিকা প্রকাশ করেছেন, তাতে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে একাধিক তৃণমূল নেতা মন্ত্রী তাদেরই ছেলেমেয়েরা বঞ্চিত হয়েছে এবং অযোগ্য হিসেবে প্রমাণ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি রামজীবনপুরের আর সুজিত পাঁজার, যিনি 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা 2010-এর ভাইস চেয়ারম্যান ছিলেন, তার মেয়ে প্রিয়াঙ্কা পাঁজার, তিনি আজকে বঞ্চিত হয়েছে। তাহলে এইভাবে তৃণমূলের শাসক দলের নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরাই অযোগ্য, সেটা প্রমাণ হয়েছে। এই সরকার সমস্ত দিকেই, সমস্ত ক্ষেত্রেই দুর্নীতিতে ভরা। আজকে এসএসসি থেকে অযোগ্যদের বিতাড়িত হয়েছে, কালকে দেখবেন আর বন দপ্তর থেকে বেরোচ্ছে, খাদ্য দপ্তর থেকে বেরোচ্ছে। এই সরকারের অবিলম্বে পতন দরকার। 26-এ জনগণ প্রস্তুত আছে, এর একটা বহিঃপ্রকাশ ঘটবে। শুধু রামজীবনপুরে নয়, সারা আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে এরকম কত যে তৃণমূল নেতাদের আর কারো স্ত্রী, কারো বোন, কারো ভাই যেভাবে বঞ্চিত হবে, তখনই মানুষের মধ্যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে, এটা আশা করা যায়।